আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। ফের বাংলায় সক্রিয় হচ্ছে মৌসুমী অক্ষরেখা এবং পুজোর মুখে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে দক্ষিণ 24 পরগনায় জারি ঝড় বৃষ্টি, উত্তাল নদী এবং সমুদ্র। মৎস্যজীবীদের সমুদ্রে যাত্রায় নিষেধাজ্ঞা। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। আপনাদের জানিয়ে রাখো, ফের নিম্নচাপের প্রকৃতি, পুজোয় দুর্যোগের আশঙ্কা, উত্তাল নদী সমুদ্র। মৎস্যজীবীদের ইতিমধ্যে সমুদ্রে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তবে পুজোয় দুর্যোগ হচ্ছে সম্ভাবনা রয়েছে। দিনভর বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের তরফ থেকে। ফের বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং পুজোর মুখে ফের বৃষ্টির প্রকৃতি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে? একদমই দেখো, এই মুহূর্তে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অন্যদিকে বাংলার দিকে ক্রমশ এগিয়ে আসছে মৌসুমী অক্ষরেখা, অর্থাৎ নতুন করে বাংলায় মৌসুমী অক্ষরেখা সক্রিয় হচ্ছে। এই মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের জোড়া প্রভাবে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়েই কিন্তু দুর্যোগ অব্যাহত রয়েছে। সকাল থেকে জেলার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ হচ্ছে, কখনো আবার পুরোপুরি কালো মেঘে ঢেকে যাচ্ছে এবং দফায় দফায় বৃষ্টিও শুরু হয়েছে। তবে জেলার উপকূলবর্তী এবং সংলগ্ন অঞ্চলগুলোতে বৃষ্টি এবং হাওয়ার পরিমাণ বেশি রয়েছে। সেক্ষেত্রে এই পুজোর মুখে একের পর এক নিম্নচাপ এবং তার জেরে দুর্যোগের পূর্বাভাস পেয়ে খানিকটা চিন্তা কিন্তু বাড়ছে প্রত্যেক মহলে। একদিকে কুমোরটুলিতে সেখানে কিন্তু ব্যস্ততা 16 আনা, অন্যদিকে বাঙালির পুজোর সময় যে কেনাকাটা, সেই সমস্ত কিছু কিন্তু ভেস্তে যেতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এই নিম্নচাপের প্রভাবে আজ দিনভর দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং হাওয়া বইবে, পাশাপাশি উত্তাল থাকবে নদী এবং সমুদ্র। সেক্ষেত্রে আজ দিনভর মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্যদিকে সুন্দরবনের প্রত্যেকটি উপকূল থানার পক্ষ থেকে মৎস্যজীবীদের সতর্ক করতে লাগাতার মাইক প্রচার করা হচ্ছে। ধন্যবাদ জানাবো কোয়েল।